আমরা কিন্তু বহুত কড়া কড়া কথা বলি, এরপর আমরা বিপদ নাই কেরে জানেন, আমরা ওলি আল্লাহরে ভালোবাসি। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে এর আর বিপদের অভাব নাই, হুদ হুদি গলার মধ্যে আংটা লেগে যায়, অথচ এর চাইতে কড়া কথা কই, কঠিন কথা বলি আমরা, এরপরও কিন্তু আমাদের কাছে মামলা টামলা আসে না, কেরে জানেননি? প্রিয় দর্শক, আপনারা তাহিরি সাহেবের এই কথাটা শুনতেছিলেন যে আমাদের উপর কোনো বিপদ আপদ আসে না। ও কত বড় মূর্খ, আপনারা তার কথা থেকে আপনারা সুস্পষ্ট। মানে দুনিয়াতে যত নবী এবং রাসূলগণ আসছেন, যত আল্লাহর ওলিগণ আসছেন, সকলেই বিপদের সম্মুখীন হয়েছেন, সকলেই আপনার কাফের মুশরিকদের দ্বারা কষ্ট পেয়েছেন। তো এই হিসাবে নির্যাতন ভোগ করা এটা তো এক প্রকার রাসূলের সুন্নত। তো সেটা এই তাহিরি সাহেব ভুলে গিয়েছেন। সে বলছে যে আমরা এই বিপদ আপদ আমাদের উপর আসে না। কেন আসবে? আপনারা তো মিষ্টি এবং হালুয়ার উপর কথা বলেন, যেখানে মিষ্টি আছে সেখানে মিষ্টি কথা। তো আপনারা কিভাবে এই আপনাদের উপর কিভাবে বালা মুসিবত আসবে? তো শুনুন আপনারা সে কি বলে, আরো তো শুনতে থাকুন। আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। এর দ্বারা প্রমাণ হয় যারা ওলি আল্লাহকে ভালোবাসে তাদের উপরে আল্লাহ রহমতের ছায়া দান করে। তো যেখানে আল্লাহ পাকের রহমতের ছায়া, সেখানে দুনিয়ার কোনো ঝড় তুফান কি তাকে পাবে? পাবে না। এই জন্য আল্লাহর অলিগণ রওজা মুবারকে জিন্দা না মরা? তাহলে একজন হইল বান্দা আর একজন হইল বন্ধু। আমরা বন্ধু হতে চাই। কি হতে চাই? বন্ধু হতে চাই। যদি বন্ধু হতে চান তাইলে আমরা আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? নবীর মহব্বতের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আছে। বন্ধু হইতে চাইলে দুনিয়ায় একটু পরীক্ষা দিতে হইব। কারণ আল্লাহ পাক অসংখ্য নবী রাসূলকে পরীক্ষা দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের অল বডিটারে পচায়া হাড্ডির সাথে লাগাই দিছে। শেষ পর্যন্ত আইয়ুব নবী কয়, আল্লাহ তুমি আমার অল বডি, মানে এটা পরীক্ষা, আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো, কারণ এই জিহ্বা দিয়া যেন আমি তোমার জিকির করতে পারি। তাইলে ওই বন্ধু যারা এরা বিপদে ডরায় না, জানে যে এটা পরীক্ষা কার? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন আমি যাকে ভালোবাসবো তাকে ধন সম্পদ কাইরা নিয়ে পরীক্ষা করব, আবার এই ধন সম্পদ নুকসান। প্রিয় দর্শক, আপনারা গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্যগুলো শুনতেছিলেন। ওনার কাছে অনুরোধ থাকবে, আপনি তো হকের কাজ করেনই না, যারা করতে যায় তাদেরকেও আপনারা বিভিন্নভাবে এমন এমন কথা বলেন যে তারা হতাশ হয়ে পড়ে আপনাদের সেই কথা শুনে। আপনারা এই মানে বিতর্কিত বক্তব্য দিয়ে আপনারা ভাইরাল হয়েছেন। আপনারা তেমন কোনো বড় আলেম নয়, আর আপনারা খুব বেশি জানিস্তর নয়। অতএব আপনারা চুপ থাকুন, আপনারা মিষ্টি হালুয়া নিয়ে থাকুন, এটা আপনাদের জন্য ভালো। আপনারা পেঁচ লাগাইতে যায় না, এতটুকুই আপনাদের কাছে অনুরোধ।